আসসালামু আলাইকুম ভাই। কোথায় যাব কি করব সব সময় থাই আতঙ্ক। কাউকে দেখে হাসলেও মেরে ফেলে, কারোর সাথে বন্ধুত্ব করলেও মেরে ফেলে, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে গেলেও মেরে ফেলে। এমন একটা যুগে আইছি, মানুষ মানুষকে কুত্তার মতো পিটিয়ে হত্যা করতেছে, নির্বিচারে মানুষ হত্যা করতেছে। কোনো আইন নাই, বিচার নাই। একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে মারে? একটা মানুষকে ৫-৬ জন, ১০ জন, ১২ জন মানুষ মিলে মারে। শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে তামসা দেখে ভিডিও ধারণ করে। একটা মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কাজ করে না, কেউই প্রতিবাদ করতে এগিয়ে আসে না। কিন্তু যখন মানুষটা মারা যায়, ভিডিও প্রচার হয়, ভিডিও ফুটেজ দেখে ভাইরাল হয়, তখন প্রশাসনের টনক নড়ে, মিডিয়ার টনক নড়ে, পাবলিকের টনক নড়ে। পাবলিক কি সুন্দর বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, সন্ত্রাসী হাতে গোনা কয়জন? এই যে সোহাগকে হত্যা করা হইল, এখানে শত শত লোক ছিল। ৩ জন করে লোক যদি একটা মানুষকে ধরে আটকায় রাখতো, ফিরাইতো যে ভাই মাইরেন না, কি হয়েছে দেখি শুনি, জানে মাইরেন না, দেখা যাক কি হয়েছে, আপনাদের কি নিয়ে দ্বন্দ্ব, ঠিক আছে? আর মানুষ মানুষকে মারে আর সবাই চুপচাপ দাঁড়িয়ে থাই দেখে, কেউ কোনো প্রতিবাদ করেন না। আসেন আজকে এই মুহূর্তে থেকে অঙ্গীকার করি, আমরা যে যে জায়গায় আছি তার সামনে যে কোনো ঘটনা ঘটুক, সবাই মিলে একসাথে প্রতিবাদ করবেন। সন্ত্রাসীদের সংখ্যা কম, গ্রুপ কম, এদের জনসংখ্যা কম, কিন্তু জনসংখ্যা জনগণ বেশি। আমরা সব জনগণ মিলে ঐক্যবদ্ধ হই, যেখানে অন্যায় দেখব সেখানেই সবাই মিলে প্রতিবাদ করব। সন্ত্রাসী যদি ৫ জন হয়, জনগণ ৫০ জন হয়, একটা করে কিল দিলে সন্ত্রাসী বাঁচার জায়গা থাকবে না, তাহলে আর মানুষ মারবে কই থেকে? ধন্যবাদ সবাইকে।